আমরা অনেকে অনেক রকমভাবে মোচা রান্না করে থাকি, তবে এইভাবে মোচা রান্না কেউ করে। এই মোচা রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ। এই রেসিপিটি সম্পূর্ণ যদি ভিডিও দেখেন তাহলে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। প্রথমে মোচার ফুলগুলোকে ছাড়িয়ে নিলাম, ওর মধ্যে যে শক্ত কাঁটিটা থাকে সেটাকে ফেলে দিলাম, দিয়ে খুব ভালো করে মিহি করে কেটে নিলাম। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ করে নিলাম ঢাকনা দিয়ে। সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে ছেঁকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটি বোলের মধ্যে আমি খুব ভালো করে চটকে নিলাম হাত দিয়ে। আর একটি বোলের মধ্যে আমি আমার ছোট কাপে 1 কাপ গোবিন্দভোগ চাল নিলাম। চালটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দেব। আর মশলা বেটে নেব শিলনোড়াতে। প্রথমে আদাটাকে আমি খুব ভালো করে মিহি করে বেটে নিলাম। আদা বাটা হয়ে গেলে ওই শিলনোড়াতে আমি গোটা জিরে বেটে নেব। খুব মিহি করে জিরেটা বাটা হয়ে গেলে জিরে তুলে নিয়ে ওর মধ্যে ঝালের জন্য শুকনো ও কাঁচা লঙ্কা আমি ভালো করে মিহি করে বেটে নিলাম। সমস্ত মশলা বাটা হয়ে গেলে ওই সেদ্ধ করে নেওয়া মোচার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, চিনি, বেটে নেওয়া অর্ধেক মশলা আদা, জিরে ও কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে গোটা জিরে ও জল ঝরিয়ে নেওয়া চালটাকে ভেজে তুলে নেব। আবারও সর্ষের তেল অনেকটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আদা কুচি, তেজপাতা। এগুলো ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা যতক্ষণ না গলে লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে গেলে বেটে নেওয়া মশলাটা ওর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষতে কষতে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। কিশমিশ দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে মেখে নেওয়া মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে খুব ভালো করে আমি কষে নিলাম। কষানো হয়ে গেলে ভেজে নেওয়া চালটা দিয়ে আবারও খুব ভালো করে কষে নিলাম। কষে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম চাল ও মোচাটা আরও ভালো করে সেদ্ধ করার জন্য। সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে ভালো করে আবার নাড়াচাড়া করে একেবারে রস শুকিয়ে নিলাম। রস শুকিয়ে আসলে এর ওপরে ছড়িয়ে দিলাম চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ও ঘি। ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে আমি আমার পরিবারে সবাইকে গরম ভাতে পরিবেশন করে দিলাম। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে